ড্রাইভার দাদা চলুন তো। চলুন না। না আমি নেমে যাবো কিন্তু বলে দিলাম। আমি কলেজে অ্যাডমিশনের ফিসটা জমা দিতে চাই। ফর্মটা দেখি। কলেজের ফিস তো কলেজে গিয়ে জমা দেয়, ব্যাংকে কেন এসছে? মা অনেক সময় ব্যাংকেও ফিস জমা দেওয়া যায়। ও তাই? পূজা মা তুই মহারাজ দেখুন, আপনাকে বারবার ফেরাতে আমার খুব খারাপ লাগে, কিন্তু কি জানেন, লোন পাওয়ার মতন কোনো এলিজিবিলিটি তো আপনার নেই। যদি কোনো জিনিস মর্টগেজ রাখি। মর্টগেজ? হ্যাঁ। কি মর্টগেজ রাখবেন? কিভাবে বন্ধক রাখবো? ঝন্টুকেও বিক্রি করে দিলাম, হিডেন বক্সিং এর সব টাকা গরিব দোকানদারদের দিয়ে দিলাম। কোটার বাজার ঠিক করতে আরো টাকা লাগবে, এখনো কত কাজ বাকি। পূজার কলেজের ভর্তির টাকা বাবাকে ফেরত দিতে হবে, বন্ধুদের ধার মেটাতে হবে, সমাজের দায়িত্ব নেব বললাম, এদিকে পকেট নাকি ফুটো। না 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 না, পূজার বারণ আমি শুনবো না, হিডেন বক্সিং আমি খেলবই। এ কি বাবা, তুমি এখানে? এ কি, এখানে সবাই এসছে কেন? তোমরা আমাকে পিছু নিয়েছো নাকি, ফলো করছো? এই শালা মহারাজটা ব্যাংকে কি করছে? ব্যাংক লুট করবে ভাবছে? না, আমি অবশ্য তোমাকে ফলো করব ভেবেছিলাম, কিন্তু ফেল করে গেছি। হ্যাঁ, তাই বলে পরীক্ষা ফেল করে যেও না। ম্যানেজার বাবু, আমার কাছে সত্যিই বন্ধক দেওয়ার মতো কিছু নেই। আমি বুঝতে পেরেছি যে আমি লোনটা পাবো না। দেখ, ফাইনালি তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন। কিছু মনে করবেন না, একটা কথা বলি, মানে লোনের জন্য আপনি যদি এই ব্যাংকে আর না আসেন না, তাহলে ব্যাপারটা খুব ভালো হয়। আসুন তাহলে। এ কি, আপনি ওনাকে এভাবে চলে যেতে বলছেন কেন? কে বলতে পারে একদিন আপনারাই সেদে সেদে ওকে লোন দিতে চাইলেন? সব অলিক কল্পনা, আকাশ কুসুম ভাবছে। আমার জন্য হিডেন বক্সিংই ভালো। ওটা না ভদ্র সমাজ নয়। আরে এই বুড়ি, চুপ করো। কেন রোজ রোজ পেনশন নিয়ে বিরক্ত করো? যাও তো এখন, যাও। পেনশন ছাড়া খাবো কি? আমি যে বেঁচে আছি তার প্রমাণ তো দিয়েছি, তাহলে আমার পেনশনটা কেন আটকে দিচ্ছেন? আরে সেই ফর্ম বাতিল হয়ে গেছে, এখন তুমি যাও তো এখান থেকে, বিরক্ত করো না। হ্যাঁ বলুন। আর এটা হলো তোমার ভদ্র সমাজ? শুনছো, দেখছো কি, তাই তো? আরে কি অসভ্য লোক! জিয়া, তুমি চুপ করো, তুমি কেন কথা বলছো? না মা, আমাদের প্রতিবাদ করাই উচিত। কিন্তু আমি পেনশন না নিয়ে যাব না, আমার কথাটা শুনুন না। আরে যাও এখান থেকে। আরে এই বুড়ি, শর্ট এখান থেকে। আমার অফিসে যাওয়ার তাড়া আছে, আমাকেও তো ব্যাংকের কাজ ছাড়তে হবে নাকি? আর তাছাড়া তুই একা এত টাইম নিলে কি করে হবে? কিন্তু আমার পেনশন চাই। এই বুড়ি, শর্ট।
What the hell? বেশ হয়েছে, বেশ হয়েছে। দেখ চুপ। এই যে এটা তো ব্যাংক নাকি মারামারি করার জায়গা? কে আটকাও বলে দিচ্ছি, নইলে পাবলিক প্লেসে মারামারি করার জন্য ও কিন্তু আবার শ্রী ঘরে যাবে। আটকাও ওকে। যাক যাক, জেলেই যাক। যান যান, ক্ষমা চান, ক্ষমা চান। আই এম সরি বুড়িমা। এই বুড়িমা আবার কি? বলুন মাসিমা। আমাকে ক্ষমা করে দিন মাসিমা। এখানে এগুলো না করলেই নয় না? শুনুন, ব্যাংকটা কোনো গুন্ডামি করার জায়গা নয়। আপনি জানেন উনি আমাদের কত বড় ক্লায়েন্ট? হ্যাঁ ধরুন মশাই, চুপ করুন তো। কত বড় ক্লায়েন্ট, যত বড়ই ক্লায়েন্ট, কাউকে অপমান করার অধিকার না আছে নাকি? হ্যাঁ, একদম তাই। কেউ কাউকে অপমান বা ইনসাল্ট করতে পারে না। একদম তাই, ঠিক। চিয়া চুপ করো না, কেন ঝামেলা বাড়াচ্ছ? বন্ধু, চিয়া অন্যায়ের প্রতিবাদ করছে, তুমি ওকে আটকেও না। আর ও কি করছে? মহারাজ ও কি করছে? মহারাজ হিরেন বক্সিং প্র্যাকটিস করছে। তোমার কথা শুনে না আমরা কেউ না কেউ মাঝে মধ্যেই কপাল চাপড়াচ্ছি। আর আমি কপাল চাপড়াচ্ছি এই এনার জন্য। বলছি এই ফ্যামিলি কমেডিটা এই যে চলছে, এটা বাড়িতে গিয়ে হোক। মাসিমা, বলছি যে ওই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এই সমস্ত কিছু আমাকে দিয়ে দিন, কেমন? আমি আপনার পেনশনটা চালু করার ব্যবস্থা করে দেবো। আর আমি ফর্ম ফিল আপ করতে হেল্প করে দেবো। না মানে আমি লিখতে পারি, পড়তেও পারি। তাই নাকি? তা ভালো তো, তাহলে তুমিও আমার সাথে কলেজে ভর্তি হবে, চলো। কার্টুন একটা। তোমরা স্বামী স্ত্রী নাকি? আগে হ্যাঁ। আগে না, না। কি না? ওরা আসলে সাপে নেওলে। না না, ওরা হরপার্বতী। তোমাদের জুটি যেন অটুট থাকে। ওরা হলো পূজা রাজ। ওই যে এ হচ্ছে আমার খেপা ছেলে মহারাজ, আর ইনি হচ্ছেন তার খেপি বউ পূজা। উফ বাবা, আমি না খেপি নই, কিন্তু আপনাদের এই খ্যাপাকে সামলাতে গিয়ে না আমাকে যে কোনো দিন বদ্ধ উন্মাদ হয়ে যেতে হতে পারে। সহ্য, কার্টুন একটা। আগে না, আমি জেলাস।